রোহিত শর্মাদের আগামী বছর পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ খেলতে যাওয়ার ব্যাপারটি নিয়ে এবার নতুন দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাক বোর্ডের তরফ থেকে দাবি করা হয়েছে, নিরাপত্তার কারণে যদি ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যেতে পারে তবে বিসিসিআই যেন ভারত সরকারের অনুমতি প্রত্যাখ্যানের লিখিত প্রমাণ দেয় আইসিসিকে। পিসিবি নাকি এমন দাবি তুলতে পারে কলম্বোয় অনুষ্ঠিত আসন্ন আইসিসি অ্যানুয়াল কনফারেন্সে। পিসিবির সর্বশেষ পদক্ষেপ নিয়ে পাকিস্তান থেকে জানাচ্ছেন সিনিয়র ক্রিকেট লিখিয়ে শাহিদ হাশমি। Pakistan is ready. Pakistan is saying that we are ready to host India, but India on the other hand is almost every day or every week trying to test the temperature. What is the temperature regarding India going to Pakistan? And one news agency reported a news item saying that India has already told ICC to reschedule the Champions Trophy on a neutral venue or on a hybrid model. Pakistan is not ready to host in a hybrid model just like they did or was forced to did in the Asia Cup last year. So it's a status quo as of now. Champions Trophy will be held in Pakistan, but India is reluctant, or India is just saying that we will ask our government, because it's New Delhi that will clear the tour or stop India from coming to Pakistan. There's still 217 days, around 217 days left for the Champions Trophy, and being an optimist, I still believe that there will be a political thaw. Come August, there is a SAARC meeting in Colombo, and Pakistan will definitely try to have a dialogue with India on that SAARC platform. If not, then they will at least take the first step towards improving the relation. Is elected government of Sharifs. Sharifs have already been known that they are inclined towards India. They want a good relationship with India. So until and unless there is a political thaw, India will definitely not come to Pakistan and play, and they will definitely force Pakistan to host the event on a hybrid model, India playing their matches on a neutral venue and the rest of the teams play in Pakistan. আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পরিপ্রেক্ষিতে আয়োজক পাক বোর্ড বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করতে চায়। যদিও 19 জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং তাতে হাইব্রিড মডেল নিয়ে বিসিসিআই তাদের এজেন্ডায় সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের ম্যাচগুলি খেলার বিষয়টি জানাতে চলেছে। বিসিসিআই বরাবরই বলে আসছে, পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলাটা পুরোপুরিভাবে সরকারের হাতে এবং ভারত সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি 2023 এশিয়া কাপ যা পিসিবি দ্বারা আয়োজিত করা হয়েছিল, বিসিসিআই হাইব্রিড মডেলের উপর ভিত্তি করে শ্রীলঙ্কায় তাদের সমস্ত ম্যাচ খেলেছিল। ভারত সরকার কিন্তু সেই সময়ও পাকিস্তানের দল পাঠানোর বিষয়ে রাজি হয়নি। পিসিবি ইতিমধ্যেই আইসিসির কাছে তাদের খসড়া সূচি জমা দিয়েছে, তাতে সম্ভাব্য সেমিফাইনাল এবং ফাইনাল সহ ভারতের সমস্ত খেলা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে রাখা হয়েছে। ভারত বনাম পাকিস্তান মার্কি ম্যাচটি পয়লা ম্যাচ নির্ধারিত করা হয়েছে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি 19 ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে এবং 9 মার্চ লাহোরে ফাইনালের দিন স্থির করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ফাইনালের একটি রিজার্ভ ডেও রাখা থাকবে, যেটি 10ই মার্চ। রাওয়ালপিন্ডিতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।